প্রিয় দিনী ভাই ও বোন, এই 7টি জিনিস এত খারাপ, যেই ঘরের মধ্যে এই 7টি জিনিস থাকবে ওই ঘরের মানুষ কখনো উন্নতি করতে পারবে না, দিন দিন গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে। যতই টাকা পয়সা ইনকাম করুক না কেন কখনো উন্নতি করতে পারবে না। 1 নম্বরে, যেই 7টি জিনিস ঘরের মধ্যে থাকলে মানুষ ধ্বংস হয়, গরিব হয়, বালা মুসিবত অভাব অনটন দূর হয় না। 1 নম্বরে, আপনাদের ঘরের মধ্যে কখনো আপনারা খাবারকে কখনো অপচয় করবেন না। অনেক ঘরের মানুষ আছে খাবারকে অপচয় করে। আপনি জীবনে কখনো খাবারকে অপচয় করবেন না। খাবার যদি অপচয় করেন, আপনার ফ্যামিলির মধ্যে এমন একটা সময় আসবে সামনে, খাবার খেতেও ঠিক মতো আপনি পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো কিন্তু তোমরা অপচয় করো না। 2 নম্বরে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়দের সাথে খারাপ আচরণ করা, সম্পর্ক না রাখা। মেহমান আত্মীয় স্বজন আসলে মনের মধ্যে কষ্ট পাওয়া, মন খারাপ করে রাখা। অনেক মানুষ আছে মেহমান বাড়িতে আসলে, আত্মীয় স্বজন আসলে তাদের মনটা কালো হয়ে যায়, মনের মধ্যে দুঃখ পায়, খুব চিন্তিত হয়ে যায় যে কেন আসলো, বিরক্ত মনে করে। যে ব্যক্তি মেহমান আসলে বিরক্ত মনে করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, ওই ঘরের মানুষ বিপদে পড়ে, ওই ঘরের মানুষ বরকতের মধ্যে আল্লাহর থাকতে পারে না, আল্লাহ বরকত নাজিল করে না। মেহমান আপনার বাড়িতে আসে বরকত নিয়ে, রিজিক নিয়ে, এবং মেহমান যদি আসলে আপনি মনের মধ্যে যদি আপনি হিংসা বিদ্বেষ রাখেন, অনীহা রাখেন, আপনি বিরক্ত মনে করেন, তাহলে আপনার ওই ফ্যামিলির মধ্যে কখনো বরকত হবে না, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে না, উঠে নেবে বরকত। 3 নম্বরে, যেই কাজ করলে বাড়ি থেকে বরকত চলে যায়, অভাব অনটন লেগেই থাকে, দাঁড়িয়ে পানি পান করা, নবীর সুন্নাহর বিরুদ্ধে পানি পান করা। দাঁড়িয়ে কখনো পানি পান করবেন না। অনেক মানুষ আছেন যখনই পানি পান করে দাঁড়িয়ে পানি পান করে, বসে পানি পান করে না, আবার বাঁ হাতে পানি পান করে, ডান হাতে পানি পান করে না। এমন নবীর বিরুদ্ধে, সুন্নতের বিরুদ্ধে কাজ অনেক মানুষ করে থাকে। এই জন্য আপনি যখনই পানি পান করবেন, বসে পানি পান করবেন, নবীর সুন্নাহ অনুযায়ী পানি পান করবেন। 5 নম্বরে, নামাজ না পড়া। যদি পরিবারের কোনো মানুষ নামাজ ছেড়ে দেয়, নামাজ না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘর থেকে রহমতকে, আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে উঠিয়ে এনে, রিজিককে উঠিয়ে এনে। এই জন্য আপনার ঘরের সব মানুষ যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি এটা লক্ষ্য রাখবেন। আপনার ঘরের মানুষ যাতে 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে না দেয়। 5 নম্বরে, দাঁড়িয়ে প্রস্রাব করবেন না কখনো। অনেক মানুষ আছে দাঁড়িয়ে প্রস্রাব করে। আহারে, নবীর বিরুদ্ধাচরণ করো, নবীর সুন্নতের পরিপন্থী কাজ করো। তুমি ধনী হতে চাও, তুমি রিজিকে বরকত চাও, তুমি মন্তরে শান্তি চাও, কখনো পাইবা না। 6 নম্বরে, মা বাবাকে জীবনে কখনো কষ্ট দিবেন না। অনেক মানুষ আছে মা বাবাকে কষ্ট দেয়। মা বাবাকে যদি কোনো সন্তান কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টি হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ ওই পরিবারের মানুষকে পছন্দ করে না, আল্লাহ ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের উপরে নাজিল করে না। 7 নম্বরে, সর্বশেষ, দরজা জানালা আল্লাহর নামে বন্ধ করা। রাতে বিসমিল্লাহ পড়ে দরজা জানালা বন্ধ না করলে শয়তান প্রবেশ করে ঘরের মধ্যে। আপনি বিসমিল্লাহ বলে রাত্রে দরজাটা বন্ধ করবেন, জানালাটা বন্ধ করবেন। যেই ঘরের মানুষ বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে না, জানালা বন্ধ করে না, তাহলে ওই ঘরের মধ্যে শয়তান থাকে। শয়তান বলে আজকে এই ঘরের মধ্যে আমরা থাকবো। এই 7টি জিনিস আপনি
আপনাদের ঘর থেকে বের করে দিবেন। 7টি অভ্যাস থাকলে আপনারা ভুলে যাবেন এই অভ্যাসগুলো থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাদেরকে ধন সম্পদ দিবে না, আপনাদেরকে ধনী বানাবে না।